আমার বাড়িতে মেহমান আসবে আর এই মেহমানদের জন্য এই মুরগি দুইটা জবাই করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি কিন্তু এই মুরগিগুলো মেহমানদের জন্যই রেখেছিলাম। এগুলো কিন্তু আমার বাড়িতে পোষা মুরগি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। আর এই যে দেখেন, আমার বাড়ির মেহমান চলে এসেছে, মৌ আর মতিউর। আজকে কিন্তু এরাই আমার বাড়ির মেহমান। শুধু এরা না, মৌয়ের বাবার বাড়ির লোকেরা সবাই, মৌ শ্বশুর বাড়ির লোকেরাও সবাই। আর এই তো দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে কাজকাম সেরে রান্না করতে চলে এসেছি। আমি প্রথমে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এবার সেমাই রান্না করব, সেজন্য সেরা তৈরি করে নিয়ে সেমাইগুলো হালকা করে ভেজে নিয়েছি, কারণ সেমাই ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এদিকে আমার মেয়েটা কিন্তু বাড়িতে নেই। আমার বাবার বাড়ির লোকেরা কেউ আসবে না, আমার বাবার বাড়ির লোকেরা বিয়ে খেতে ব্যস্ত আছে। আর সে বিয়ের দাওয়াত খেতে কিন্তু আমার মেয়েও গিয়েছে। সে জন্মের পর এবার প্রথম সে একা একাই নানির বাড়ি থাকছে। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি গরুর মাংস রান্না করছি। আর আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। এবার আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করব। নিজের হাতে রান্না করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। যারা বিবাহিত মহিলা আছেন, মেয়েরা আছেন, তারা জানেন ঈদের দিনের থেকে ঈদের পরের দিন বাবার বাড়ি বেড়াতে যাওয়াটা কতটা আনন্দের আর কতটা খুশির। সেই জন্য প্রতিটা মেয়ে এর আনন্দটা উপভোগ করার চেষ্টা করে। আমি আমার বাবার বাড়িতে ঈদের দিনই ঘুরে এসেছি, যেহেতু আমি ঈদের পরেই আমার বাড়িতে খাওয়া দাওয়া করাবো সেই জন্য। আর এখানে কিন্তু আমি এক চুলায় মাংস কষাই নিচ্ছি আর এক চুলায় ডাল রান্না করে নিচ্ছি। আর দেখেন, আমার কিন্তু সব রান্না তৈরি হয়ে গেছে, সব রান্না করা হয়ে গেছে। এখানে আমি সেমাই রান্না করেছি, মুসুরের পাতলা ডাল রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস আর পরোটা বানিয়েছি, সঙ্গে কিন্তু দই মিষ্টিও আছে। এগুলো সব আমি বাটিতে তুলে রেডি করে বসে আছি মৌ আর মতিউরের জন্য। আসলে আমাদের বাড়ির কেউ ভিডিওতে আসবে না, সেই জন্য মৌ আর মতিউরকে আগে খেতে দিয়েছি। আর এই যে দেখেন, মৌ যে শাড়িটা পরে এসেছে, শাড়িটা পরে কিন্তু ওকে অনেক সুন্দর লাগছে। আর এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এতে দেখেন, এখানে কিন্তু ওদেরকে আমি খেতে দিয়েছি। আজকে আমার মেহমানদের জন্য যে রান্নাগুলো করেছি, সেই রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ননদ যখন বাড়িতে আসে তখন কিন্তু অনেক আনন্দ হয়, কারণ যখন ও বাড়িতে আসে তখন কোন পাশ দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও বলতে পারি না, অনেক আনন্দ হয় তখন। আর যখন ও চলে যায় তখন কিন্তু অনেক মন খারাপ হয়। সবাই দোয়া করবেন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এরকম ননদ ভাবির সম্পর্ক আজীবন থাকে, এরকম হাসি খুশি যেন থাকে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।